আসসালামু আলাইকুম। আমাদের আজকে সারাদিন আসলে প্রোগ্রামগুলো বেশি হয়ে গেছে। আমি সোনাতলার 4টে ইউনিয়ন আমি করেছি, এখন হাটশেরপুর করতেছি, 5টা ইউনিয়ন হবে। প্রোগ্রামগুলো অনেক বেশি হয়ে গেছে। তারপরও আজকে রাত্রি বেলায় আপনারা অনেকক্ষণ আমার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভাইরা আমার, 18 সালের নির্বাচনে কি আমি আসতে পারছি না আপনাদের কাছে? না না না, কেন আসতে পারিনি? আওয়ামী লীগের ভয়। আওয়ামী লীগ আসতে দেয় নাই। পুলিশেরাও আওয়ামী লীগের সহায়তা করছে, ইলেকশনটাও পুলিশ করছে। অর্থাৎ শেখ হাসিনা গত 17 বছরে রাষ্ট্রের যত কাঠামোগুলো আছে, প্রশাসনতন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী, আরো যত কাঠামো আছে, সব কাঠামোগুলো ধ্বংস করে ফেলেছিল, সব দলীয়করণ করেছিল। তারা এই দেশটাকে একেবারে তলাহীনবিহীন শেখ মুজিবুর রহমান করছিল, আর এইবার শেখ হাসিনা যেটা করছে, এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই রাষ্ট্রে, এই ব্যাংকের, আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে থেকে টাকা তুলতে পারবেন না, কারণ টাকাগুলো সব নিয়ে চলে গেছে। আপনি কোথায় যাবেন, হাত দিবেন, সব জায়গায় তারা ছিন্ন বিচ্ছিন্ন করে এখান থেকে চলে গেছে। এখন রাষ্ট্রটা আবার সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। এই জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি উনি দিয়েছেন রূপরেখা বাস্তবায়নের জন্য। এই 31 দফা কর্মসূচি হলো, আজকে যারা এই ভোটটা জনগণের অধিকার যারা হরণ করেছিল, এই অধিকার শুধু অধিকার হরণ করে নাই, মানুষ কথা বলতে পারতো না। আমরা কথা বলতে পারতাম না, আপনারা কথা বলতে পারতেন না, ভোট দিতে পারতেন না, ভোটের জন্য কেউ আসাও দরকার ছিল না, তারা এমনি হয়ে যেত। এই যখন অবস্থা, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান 17 বছর তিনি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দলকে অনেক শক্তিশালী করছেন। এই বিএনপি বাংলাদেশের একক বৃহত্তম একটি দল, সেই দলকে উনি নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি আমাদের নেত্রী, আপনাদের প্রিয় নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী, তাকে আপনার এই 17 বছর তাকে জেলে পুরে রাখা হয়েছে, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ পাকের ইচ্ছা যে তিনি এখনো বেঁচে আছেন। তিনি আজকে লন্ডনে গেলেন চিকিৎসার জন্য। তিনি চিকিৎসা করে, আপনারা সবাই দোয়া করবেন যেন চিকিৎসা করে ফিরে এসে উনি আপনাদের সেবা করতে পারেন এবং আপনাদের এই দলের নেতৃত্ব দিতে পারেন। আজকে আমি আপনাদের সাবেক এমপি, এখন সাবেক এমপি বিএনপির একটাই, আর হলো চোরা এমপি। ওরা হলো চোরা এমপি, ওরা সব পালায় আছে। মাঝখানে ক্যান্টনমেন্টে শুনলাম পালায় আছে, এখন সব ভারতে চলে গেছে, কেউ আমেরিকা চলে যাচ্ছে, টাকা পয়সা যাওয়ার সময় বিভিন্ন ভাবে নিয়ে চলে যাচ্ছে, ডলার করে নিয়ে যাচ্ছে। আজকে আমরা কারো বিরুদ্ধে কিন্তু বলি না, আমরা বলতে চাই যে এই আওয়ামী লীগকে মানুষ মনে করেছিল যে এই আওয়ামী লীগ বোধহয় সারা জীবন থেকে যাবে। মানুষের মধ্যে হতাশ হয়ে গেছিল। কি হতাশ হয়েছিলেন না? আজকে আপনার আল্লাহর গজব, আর মানুষ যখন জেগে ওঠে, ছাত্র জনতা যখন এরভাবে রাস্তায় যখন প্রাণ দিতে শিখে, তখন কি তাদেরকে ঠেকে রাখতে পারে? আজকে আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমার ভাই, তারা রক্ত দিয়েছে, এই দেশকে আবার স্বাধীন করেছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকারের মাধ্যমে আমরা বলেছি যে একটা সংস্কার করে, এই সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে দ্রুত আপনারা ভোট দেন, একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট দেন, যে ভোটের বিনিময়ে মানুষ ভোট দিতে পারবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে। ভোট যদি না দিতে পারে, তখন আর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। এই আপনারা বললেন এখানে ব্রিজ লাগবে, আপনার রাস্তা নাই, আপনারা বললেন যে এই মসজিদটা একটু সুন্দর করতে হবে, আপনারা বললেন যে এই জায়গায় এই অবস্থায় আছে, বাঁধের দুই পাশে একটু ওয়াইড করতে হবে, একটু রাস্তাটা একটু প্রশস্ত করতে হবে। আপনারা বললেন যে এই এলাকার বিভিন্ন সমস্যা, স্কুল কলেজ, বিভিন্ন ধরনের মানুষ আসতেছে, স্কুল কলেজের সভাপতি হয়, শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা কামাই করে নিয়ে চলে যাচ্ছে। শুনতেছেন কিন্তু জানতেছেন, কিন্তু কথা বলতে পারতেছেন। এই অবস্থায় কিন্তু আমি এমপি যখন ছিলাম তখন কিন্তু ছিল না। আপনারা আমরা মনে করতাম আপনাদের বাড়িতে বাড়িতে, প্রতিটা গ্রামে আমি গেছি, প্রতিটা ঘরে ঘরে গেছি। আমি কেন গেছি?
আমি মনে করেছি যে 2006 সালে 7 সালে মনে করেন তারা মুরব্বীরা আছেন, কারণ আমি মনে করেছি যে আমি যদি তাদের যদি সমর্থন নিতে না পারি, তাদের যদি ভোটটা আমি নিতে না পারি, আমি তো এমপি হতে পারবো না। আমি যদি তাদেরকে সমর্থন ঐক্যবদ্ধ করতে না পারি, আমার সামর্থ্য যতটুকু, আমি এমন হয়েছে যে সকালবেলা হাঁটা শুরু করছি, সন্ধ্যা পর্যন্ত হাইটে আমি অন্তত 40-50 কিলোমিটার হাঁটা আমি হেঁটেছি, আপনাদের বাড়ি বাড়ি গিয়েছি। কাজেই আজকে আমরা মনে করেছি যে আমাদের সম্পদ হলো আপনারা, কিন্তু আওয়ামী লীগ মনে করছে ওদের সম্পদ হলো টাকা পয়সা। ওরা টাকা পয়সা গুলো নিয়ে চলে গেছে, আর আপনাদেরকে এই দেশকে শেখ মুজিবুর রহমান তলাবিহীন ঝুড়ি পড়ছিল, আর শেখ হাসিনা করছে হলো এই টাকা পয়সা ব্যাংক ট্যাঙ্ক সব খালি করে উনি লুটপাট করে চলে গেছে। যারা প্রকৃত যদি দোষী হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা কোন জনগণের আমরা বিচার ব্যবস্থা হাতে তুলে নিতে চাই না। আমরা যদি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাদের বিরুদ্ধে যদি তাদের দুর্নীতি থাকে, সেই দুর্নীতির মাধ্যমে তাদের বিচার করা হবে। আজকে আপনাদের সাথে নিয়ে এই কাজগুলি করতে চাই, ঐক্যবদ্ধ করে এই সারিকান্দি সোনাতলাকে যেভাবে আমরা নদী শাসন করেছি, যেভাবে আমরা সততার সাথে এই তিতপরল থেকে আমি এই আমার পর্যন্ত এই দরগাতলা পৌঁছাবার পর্যন্ত এই নদীর 1 ইঞ্চি নদী কিন্তু আমি ভাঙিনি। আমি আর্মি দিয়ে কাজ করেছিলাম, আমি মনে করেছিলাম এই নদী মাত্র 130 কোটি টাকা, আর আজকে আমার মনে হয় 17 বছরে এখানে আমার হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু এরা কোনো কাজ করে নাই, কাজ টাকাগুলো লুট করে নিছে। আমি মনে করি যে আপনাদের সবাইকে যদি সাথে করে নিয়ে, কারণ আমরা মনে করি কি আমরা বিএনপির লোকেরা এক উপরে নিচে আপনাদের বিশ্বাস করি, আর উপরে আল্লাহকে বিশ্বাস করি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা করতেন, খালেদা জিয়া এটা করতেন, তারেক রহমান এটি করেন। কাজেই আমরা তাদের নেতৃত্বে আপনাদের ঐক্যবদ্ধ করতে চাই। কে নমিনেশন পাবে সেটা হলো তারেক রহমানের ব্যাপার। আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব। আমরা এই শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়ার দল, আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হব। কাজেই আমরা তারেক রহমানের নেতৃত্বে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশে আগামী দিনে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়িতে করছিলাম না, বললাম না, সেই রকম আগামী দিনে আপনাদের এই দেশকে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড় করাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন আমার ছেলে সন্তানরা, আপনার ছেলে সন্তানরা যেন পরিচিত দিতে পারে যে আমরা বাংলাদেশের মানুষ। তারা যেন পরিচিত করে দিতে পারে না পারে যে আমরা স্বৈর শাসক হাসিনার দেশের মানুষ। আমরা বলতে পারি যেন এমন একটি দেশ যেটা ভারতের চেয়েও আমরা অনেক উন্নত হয়ে যাব। আমরা পার্শ্ববর্তী দেশ চায়নার সঙ্গে আমরা যেন করতে পারি, বিট করতে পারি, আমরা সিঙ্গাপুরের সাথে বিট করতে পারি। কাজে আমরা এগুলো বলেছি এবং কাজও করেছি, কারণ আমরা সততা জানি, আমরা জানি যে মানুষের সেবা করা জানি। কাজেই আমি সাবেক এমপি হিসেবে আপনার কাছে অনুরোধ জানাতে চাই, আপনারা যে যেখানে আছেন, যে লেভেলে আছেন, আমরা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা আপনাদের সেবা দেব, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, একটি স্বনির্ভর সারিকান্দি গড়ে তুলব, স্বনির্ভর সোনাতলা গড়ে তুলব। আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সকলের কে ঐক্যবদ্ধ করে আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদের সাথে করে কাজ করব, এটি আমার প্রত্যাশা। আপনারা কি আমাদের সাথে থাকবেন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।